হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম, রেদওয়ান আহমেদ জিতু। তো আমরা আজকে ভিডিওতে দেখাবো আমাদের করলার গাছগুলা লাল হয়ে গেছে, তো সেগুলা সবুজ করার জন্য আমরা কিছু সার তৈরি করব। সেজন্য আমরা চলে গেলাম বাজারে এবং সেখান থেকে নিয়ে আসলাম কিছু খৈল। তো সেগুলো একটি ড্রামের মধ্যে আমরা ভিজিয়ে নিলাম এবং সেখানে কিছু পানি দিয়ে দিলাম। তো 10 দিনের মাথায় কিছু আমরা ইউরিয়া সার মিক্স করতেছি, যাতে করে আমরা এই সারটি, জৈব সারটির কালারটি সুন্দর হয়। সেজন্য আমরা এই সারটি মিক্স করতেছি এবং সারটি আরও ভালো হওয়ার জন্য সেগুলো দিচ্ছি। তো আমরা তরল জৈব সার প্রয়োগ করব গাছের মধ্যে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। তো আমরা এগুলো মিশ্রণ করা শেষ হয়ে গেল, তখন আমরা এটা গুঁড়ে রাখবো। এখন গুঁড়ে রাখার পর এগুলার কালার আসবে, কালো কালার ধারণ করবে। তো আমরা সেগুলা প্রয়োগ করব। তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের সেই ঝাড়ের পাশে, সেখানে আমরা ঝাড়গুলা পরিষ্কার করে নিয়েছি। সেগুলাতে অনেক আগাছা ছিল, সেগুলা পরিষ্কার করে সুন্দর করে নিলাম। আপনার বস্তার মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে বস্তার মধ্যে হচ্ছে আমাদের করলার ঝাড়। এর পাশে ছিল একটি পেঁপের গাছ, তো সেটার মধ্যে অনেক আগাছা ছিল, তো তাই আমরা সেটাও পরিষ্কার করে নিলাম। এখন আমরা তরল জৈব সারের মধ্যে পানি মিশ্রণ করে নিচ্ছি, কারণ পানি মিশ্রণ না করলে সেগুলার পাওয়ার বেশি হয়ে যাবে, গাছের ক্ষতি হতে পারে। সেজন্য আমরা পানি মিশ্রণ করে নিচ্ছি। পানিগুলো মিশ্রণ করা হয়ে গেলে আমরা চলে যাব আবার জারের মধ্যে। তো সেখানে গিয়ে জারের মধ্যে আমরা চলে আসলাম, এসে আমরা সেখানে কিছু আগাছা ছিল পরিষ্কার করে নিলাম এবং সেখানে আমরা রিং করে নিচ্ছি। রিংয়ের মধ্যে পানি দিলে সে পানি আটকে থাকবে, বৃষ্টি হলে কোনো ক্ষতি হবে না। বৃষ্টির পানি এগুলাকে ধুয়ে নিয়ে যেতে পারবে না, সেজন্য আমরা এভাবে রিং করে নিলাম। আপনারাও যদি চান এভাবে রিং করে নিতে পারেন। এবং দেখেন আমাদের জৈব সারের কালারটি কীরকম হয়েছে। তরল জৈব সারের কালারটি পুরো কালো হয়ে গেছে। তো সেগুলা দিলে ইনশাল্লাহ গাছের পাতাগুলা সবুজ হয়ে যাবে। তো আমরা এগুলা ঘুরে দিচ্ছি কোদাল দিয়ে, যাতে করে এইগুলা জলের মধ্যেই থাকে, গাছের গোড়া থেকে যেন এটা সরে না যায় সেজন্য। এবং সেখানে কিছু আগাছা চলে এসেছে এবং আগাছাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি, যাতে সুন্দর দেখা যায় এবং গাছটির গোড়াটি ভালো থাকে। এখন আমরা চলে যাব আরেকটি জারের মধ্যে। তো সেই জারে গিয়ে আমরা আবার রিং করতেছি। ভালো করে রিং করে নেবে বা হাত দিয়ে মাটিগুলা সরিয়ে নেবেন, যাতে করে গুঁড়াগুলা নষ্ট না হয়। তো হাত দিয়ে আমরা এগুলা সুন্দর করে পরিষ্কার করে রিং করে নিলাম। এখন আবার এই জারের মধ্যে ছাড়তেছি আমরা এই তরল জৈব সারগুলা ছেড়ে আমরা সেগুলোও গুঁড়ে দেব। দেখেন সেগুলার কালারগুলা কেমন হয়েছে, কালো আকার ধারণ করেছে। সেগুলা অনেক ভালো গাছের জন্য, গাছের ফলন আসবে বেশি বেশি। তো আপনারা চাইলে সেগুলা ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমাদের কথা বলতে যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা এখন নতুন পর্যায়ে রয়েছি। তো ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজ এটুকুই। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।